হঠাৎ কইরা আওয়াজ দিয়া বলবে আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই। কেউ বলবে কান্নাকাটি করবে না, বেশি কাঁদলে লাশ রূহ কষ্ট হয়, কান্নাকাটি করবি না। হঠাৎ কইরা আওয়াজ দিয়া বলবে বাঁশ কাঠ বড়ই পাতা দিয়া গরম পানি কর, কাফনের কাপড় আনতে বাজারে যা, বড়ই পাতা দিয়া গরম পানি কর, মসজিদের পালকিটা বাড়ির দরওয়াজায় হাজির কর। আর এই যে এলাকায় গোরস্থান, এই গোরস্থানে গিয়া তাড়াতাড়ি 3.5 হাত ঘর কর, দেরি করবি না, বেশিক্ষণ রাখা যাবে না, গন্ধ হয়ে যাবে, লাশ ফুলে যাবে। মশারি টানাইয়া নাকে কানে তুলা ঢুকাইয়া জানাজা পড়িয়া ছেলে মেয়েকে কান্দাইয়া এত আরামায়েশের বিছানা সারিয়া ওই কবরের দিকে গোরস্থানে নিয়ে আসবে। গোরস্থানে আনার পর দুজন লোক কবরের মধ্যে লাফ দিয়া নামবে, নামার পর তোমার আমার লাশ কবরে রাইখা সবাই চলে যাবে। বাঁশ দেবে কবরের উপরে, চাটাই দেবে, বরফ পাতা দেবে কবরের উপরে, এরপরে মনকে মন মাটি কবরের উপরে দিতে থাকবে। হঠাৎ করিয়া আমি দেখবো কবর আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল। ও ছেলে, ও মেয়ে, ও ভাই, গুনাহগাররা বলবে, বেনামাজি বলবে, হারামখোরেরা বলবে, আল্লাহর দুশমনেরা বলবে এই অন্ধকার কবরের জন্য আমি কিছুই কামাই করতে পারি না, এই কবরে আমি একা থাকতে পারবো না। অন্ধকার অন্ধকার, আশে মাটি পাশে মাটি, বামে মাটি উপরে মাটি নিচে মাটি, অন্ধকার আর অন্ধকার। হঠাৎ করে আওয়াজ দিয়া বলবে আমি বড় ভয় ভাই। হঠাৎ কইরা গুনাহগারের কবরে দেখবে শো শো করিয়া জাহান্নামের সাপ কবরে জমা হইয়া কমরে গলায় পায়ে পেঁচাইয়া কামড়াবে। কবরের মধ্যে একজন ফেরেশতা আসবে, কানেও শুনবে না, চোখেও দেখবে না, কথাও বলতে পারবে না। কেন কানে শুনবে না? গুরজা দিয়া পিটাবে, চিল্লাবে আর বলবে আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সে তো কানে শুনবে না, আর তো না তার কানে যাবে না, মায়াও লাগবে না, বোবা হবে, কথাও বলতে পারবে না, অন্ধ হবে, তিনি দেখবেও না। ও ভাই, এই কবর বড় ভয়ানক জায়গা, আনন্দে মানুষ ঘুমায় না। এই কবরের মধ্যে কত জনের মা বাবা তাকাইয়া আছে। এ সন্তান, কবরে পাঠাইলি আজ থেকে 10 বছর, 20 বছর, 30 বছর কবরের মধ্যে কোনো খোঁজ খবর নিতে পারলি না। এই গোরস্থানের মধ্যে আমি, তোর মা আরামে নাই, তোর বাবা আরামে নাই, তোর দাদা আরামে নাই, তোর দাদু আরামে নাই, তোর নানা নানু প্রতিবেশীরা আরামে নাই। গুনাহ মাফ করাইয়া তোর মা বাবা কবরে আসতে পারি নাই। গুনাহ কবরে নিয়ে আসার কারণে কবরের মধ্যে 2 পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারি না। তোর মা বাবার গুনার কারণে কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে জ্বলতে কলিজা পুড়িয়া ছাই। কবরে জাহান্নামের সাপ তোর মা বাবার পায়ে কোমরে গলায় পেঁচাইয়া পেঁচাইয়া কামড়ায়। ও সন্তানেরা, এই কবরের জন্য কি সামানা পাঠাবি? আজকের মাহফিলে আসছো, 3 দিন ব্যাপী মাহফিলে এখানে আসছো, তো এখানে আসার পরে দোয়া করো। যদি দোয়া করতে পারা, সন্তানের দোয়ায় মা বাবার কবরের আযাব মাফ হয়ে যায়, নাতির দোয়ায় দাদা দাদির কবরের আযাব মাফ হয়ে যায়, নাতি নাতনির দোয়ায় নানা নানুর কবরের আযাব মাফ হয়ে যায়। আল্লাহ গো, এই গোরস্থানে যত বাসিন্দারা ঘুমায় সকলের কবরগুলো জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দাও, জোরে বলেন আমিন। ও
ওয়া ফিহা নুঈদুকুম, মাটির মানুষ তোমারে মাটির সাথে মিলায় দিবে। মা মাটির সাথে মিলে গেল, কবর খনন করলে তার লাশ তালাশ করে পাওয়া যায় না। বাবা মাটির সাথে মিলে গেল, লাশটা পাওয়া যায় না। তোমার আমার হালাতও এমন হবে, তুমি আমি যখন মরিয়া যাব, তোমার আমার লাশও মাটি হয়ে যাবে, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, ওয়াফিহা নুঈদুকুম, এই কবরের চিন্তা, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। মুসা নবীর বিদায়ের পর সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলেও আসল সেই আসমানি তাওরাত খুঁজে পাওয়া যাবে না। তামাম পৃথিবী, এই গোটা দুনিয়ার জমিনে তন্ন তন্ন করে খুঁজলেও দাউদ নবীর বিদায়ের পর জাবুর কিতাব খুঁজে পাওয়া যাবে না। ঈসা নবীর বিদায়ের পর ইনজিল খুঁজে পাওয়া যাবে না। আমার নবীও নাই। ও মুসলমানেরা, একটু জিহ্বা নাড়ায় বলো, আমার নবীর বিদায়ের পর আমার নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আজও সারা দুনিয়ার জমিনে আছে না নাই? ও যুবক ভাই, কেন? তাওরাত তো আসমানি কিতাব, জাবুর আসমানি কিতাব, ইনজিল আসমানি কিতাব। তাওরাত নাই, কোরআন আছে কেন? ইনজিল নাই, কোরআন আছে কেন? জাবুর নাই, কোরআন আছে কেন? সহিফা নাই, কোরআন আছে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত, জাবুর, ইনজিল আরো ছোট ছোট 100 খানা সহিফা নাজিল কইরা আল্লাহ বলেন না আমি আল্লাহ হেফাজতের জিম্মাদারি নিলাম। কিন্তু আল্লাহ কোরআন নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারি নিলাম আমি আল্লাহ। এ যুব সমাজ, একটু জিহ্বা নাড়াইয়া বলো, 1450 বছরের আগের কোরআন এখনো আমাদের মাঝে আগের মতো আছে না নাই? কোরআনের মধ্যে 114 সূরা ছিল, এখনো কোরআনে 114 সূরা আছে। কোরআন আগেও যেমন ছিল, কোরআন এখনো তেমন আছে। কিয়ামত পর্যন্ত কোরআনটা এমনই থাকবে। কোরআন নাজিল হইল, আবু জেহেল কোরআনের আলো নিভায় দেওয়ার ষড়যন্ত্র লিপ্ত হয়ে গেল। সাহেবা ওকবা আবু লাহাব কোরআনকে জমিনের সাথে নিভায় দেওয়ার ষড়যন্ত্র করলো। না না না, কোরআন নিভাইতে পারে নাই। আমার আল্লাহর গজবে আবু জেহেল নিভে গেল, সাহেবা নিভে গেল, ওকবা নিভে গেল, আবু লাহাব নিভে গেল। এ জমিনের মধ্যে 1450 বছর কত বেঈমান এলো আর গেল, কোরআনের আলো নিভায় দেওয়ার ষড়যন্ত্র করলো। কোন বেঈমান কোরআনের আলো নিভায় দিতে পারে নাই। আমার আল্লাহ, আল্লাহর গজব দিয়া তাদেরকেই জমিনে নিভায় দিছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন আমার, আমি আল্লাহ নাজিল করেছি, হেফাজত করব আমি আল্লাহ। ও যুবক ভাই, লম্বা কথা নয়, এই কোরআনের ভেতর থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আমার সাথে সবাই মোহাব্বতে জবান খুলে জিহ্বা নাড়ায় পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। এই আয়াতের মধ্যে আল্লাহ 3টা নসিহা করেছে, অনেক চমৎকার নসিহা। আল্লাহ পাক প্রথমেই বলে মিনহা খালাকনাকুম, দ্বিতীয়তে বলে ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয়তে বলে ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা। আল্লাহ বলেন, বানাইলাম তোমাদেরকে মাটির দ্বারা, আবার তোমাদেরকে আমি আল্লাহ মাটির সাথে মিলায় দেব।
আবার তোমাদেরকে মাটির থেকে জীবিত বানাবো। এই হলো আয়াতের তরজমা। বানাইলাম মাটি দিয়া, মাটির সাথে মিলায় দেব, মাটির থেকেই আবার তোমাদেরকে জীবিত করব। এ যুবক ভাই, আমরা মানুষ মাটি দেওয়ার সময় হাতের মধ্যে মাটি লইয়া পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা। সুন্নাত তরিকায় মাটি দেওয়াও শিখলাম না। মাটি আমরা কেমনে দিব? হাতের মুঠায় মাটি নিয়া পড়ব, মিনহা খলাকনাকুম। এরপরে কবরের উপরে মাটি রেখে দিব, এরপরে আবার পড়ব ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটি রেখে দেব, ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা। আবার মুষ্টি মাটি হাতে নিয়ে আবার এই পরে মাটি রেখে দিব। এটাই হলো মাটি দেওয়ার সুন্নাত তরিকা। এরে আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালার মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায় গো মা, অন্তরের কান লাগাইয়া অল্প সময়ের জন্য কিছু আল্লাহর কোরআনের দামি দামি কথা শোনো। এ যুবক, জিহ্বা নাড়াইয়া বলো, আল্লাহ আমাদেরকে বানাইছে কি দিয়া? সবাই জোরে আওয়াজ দিয়া বলেন, কি দিয়া? আল্লাহ পাক আরো দুইটা জাতি বানাইছে। একটা জাতি বানাইছে আমার আল্লাহ নূর দিয়া, আর একটা জাতি বানাইছে আমার আল্লাহ আগুন দিয়া। আমাদেরকে বানাইছে মাটি দিয়া। নূর দিয়া বানাইছে ফিরিস্তা, আগুন দিয়া বানাইছে আমার আল্লাহ জিন, মাটি দিয়া বানাইছে মানুষ। একটু জানতে চাই, এ জমিনের মধ্যে ইবাদতের জন্য আমরা আর জিনেরা ছাড়া আর কাউকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছি? তার মানে জিনদেরকে বানাইছে কেন? ইল্লা লিয়াবুদুন। মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করেছে কেন? ইল্লা লিয়াবুদুন। আল্লাহ এই মর্মে এক আয়াতে জানায় দেয়, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বেখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। ওয়া মা খালাকতুল জিন্না, এই আয়াতে আল্লাহ ইনসান আনছে পরে, জিন আনছে আগে। তার মানে ইনসান বানাইছে পরে, জিন বানাইছে আগে। কেন বানাইছে? ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য। গোটা পৃথিবীতে জানতে চাই মুসলমানেরা, এখনো জিন আছে না নাই? আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহ এখনো দুনিয়ায় আছে না নাই? বলো, এই বাইতুল্লাহটা কোথায়? মক্কায়। কোথায়? বাইতুল্লাহ আল্লাহর ঘর। এই ঘর এমন একটা ঘর, আল্লাহ পাক এই ঘর সম্পর্কে বলে, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল্লিল আলামিন। আপনাদের আল্লাহু আকবারে তো খিচুড়িও পাইবেন না। আপনারা কি কষ্ট পাইতেছেন? খারাপ লাগতেছে? আপনাকে আল্লাহু আকবারের ধ্বনি এমন হওয়া চাই, বাতিলদের কানে গেলে যেন জায়গায় ছটফট করে, মারা যায়, না হয় ইঁদুরের মতো গর্তে পালায়। আল্লাহু আকবার। আমার বয়ানের ফাঁকে যদি কমপক্ষে 10 বার, 20 বার, 30 বারও তেলাওয়াত হয়, 30টা আয়াত তেলাওয়াত করি, 30 বার আল্লাহু আকবার বললেও সওয়াব না গুনাহ? তাহলে জোরে বলা যাবে তো ইনশাআল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল্লিল আলামিন।
কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি ওয়া কুরআন কালামুল্লাহ বাশানো কদিমাস্তি নইন। মক্কায় ঘর, হেদায়াত মণ্ডিত ঘর, এই ঘরের চতুর্দিক দিয়ে লাব্বাইকের আওয়াজ দিলে আমার আল্লাহ ওই হাজী সাহেবের গলায় হেদায়াতের মালা পরায়া দেয়। তাম পৃথিবীর মানুষের জন্য হেদায়াত মণ্ডিত ঘর কোথায় অবস্থান করে? মক্কায়। এই ঘরটা চতুর্দিক দিয়া লাব্বাইকের আওয়াজ দেওয়া হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ও ভাই, আমি বুঝাইতে চাই, জমিনের মধ্যে জিন বানাইছে আগে আল্লাহর ইবাদতের জন্য, সৃষ্টি করেছেন আগুন দিয়া। এই জিন জাতিরা আল্লাহ পাকের ইবাদত না করিয়া আল্লাহর সাথে দুশ্মনী শুরু করে দিল। আমার আল্লাহ সিদ্ধান্ত নিল, ও ফেরেশতারা, জমিনের মধ্যে আমি একটা জিনও রাখবো না, যেহেতু ওদেরকে বানাইছিলাম ইল্লা লিয়াবুদুনের জন্য, ওদের দ্বারা আমি আল্লাহর ইবাদত হয় না, ওদেরকে এখন দুনিয়ায় রাখবো না, ওদেরকে আমি তোমাদেরকে অর্ডার করলাম সব মেরে ফেলো, যারে যেখানে পাবা হত্যা করে ফেলবা। এইভাবে মিশন চললো, হত্যার মিশন। যারে যেখানে ফেরেশতারা পাইলো হত্যা করলো। কিছু ছোট ছোট জিন পাহাড়ের পদদেশে পালিয়ে আছে, এ খবর তো আল্লাহ ছাড়া কেউ জানে না। সবাইরে মারার পর আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করলো, এ নূরের তৈরি ফেরেশতারা, আর দেরি করিও না, তাড়াতাড়ি খানায় কাবা বাইতুল্লাহ, আমি আল্লাহর ঘরের চতুর্দিক দিয়া তোমরা তাওয়াফ করো আর লাব্বাইকের আওয়াজ দাও, সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা লাব্বাইকের আওয়াজ দিতেছে। কেন? এখন তো আর জিন নাই। অনেকদিন লাব্বাইকের আওয়াজ দেয়, তাওয়াফ করে। হঠাৎ ছোট্ট একটা জিন নূরের তৈরি ফেরেশতাদের কাতারে ঢুইকা এখন ওই জিনও ডাক দিয়া কয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এভাবে লাব্বাইকের আওয়াজ দেয়। আল্লাহর নজর বইরা গেছে, আল্লাহর কুদরতি নজর দিয়া দেখে নূরের তৈরি ফেরেশতাদের কাতারে আগুনের তৈরি একটা জিন ঢুইগা ঘর তাওয়াফ করে, আমার ঘর তাওয়াফ করে, আর লাব্বাইকের আওয়াজ দেয়। ব্যাপারটা কি? এদিকে আয়। কি নাম তোর? আজাজিল। তোর নাম আজাজিল? কাহা? তা তোর নাম আজাজিল, তুই ফেরেশতাদের কাতারে ঢুইকা লাব্বাইকের আওয়াজ দাও, তুই কই আছিস? তোরে পায় নাই? তুই কোথায় লুকাইছিলি? তোরে কি পায় নাই? তুই কোন জায়গায় আটকাছিস? কয় না, আল্লাহ আমারে পায় না, আমি পালাইছিলাম। তো পালাইছিলি, এখন আবার লাব্বাইকের আওয়াজ দিতেছ, ব্যাপারটা কি? ও আল্লাহ, আমি জানি তুমি আমাদের উপরে রাগ। আমি যদি এই ওয়াদা করি, আল্লাহ জীবনে যতদিন বাঁচি আর তোমার অবাধ্য চলব না, জীবনে যতদিন বাঁচি আর অন্যায় করব না, তাহলে কি আমি কাতারে ঢুইকা লাব্বাইকের আওয়াজ দিতে পারিনি? হ্যাঁ হ্যাঁ পারো, তাহলে সমস্যা নাই। আমারে যারা মানবে তাদের সাথে আমার কোনো দুশ্মনী নাই। আর দেরি করে না, লাব্বাইকের আওয়াজ দেয়। বহুদিন চললো। হঠাৎ আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাইকা বলল, ও ফেরেশতারা তাকাইয়া দেখ,
আমি আল্লাহ পাক আগুন দিয়া জিন বানাইলাম, তোরাই তো ধ্বংস করলি, হত্যা করলি। এখন আবার একটা জিন আজাজিল লাব্বাইকের আওয়াজ দিয়ে আমার কলিজাটা ঠান্ডা বানায় দিছে। পরে আমার মারতে মন চায় না, ওর দ্বারা আমার বহু কিছু সম্ভব। এ ফেরেশতারা, ও তো আমার কলিজা ঠান্ডা বানায় দিছে, তোরা আর দেরি করবি না। নূরের তৈরি ফেরেশতাদের সরদার, আগুনের তৈরি এখন আজাজিল জিন। বুঝেননি কি পাওয়ারটা দিছে আল্লাহ? এমনিই তো আর পাওয়ার আলাদা, কষ্ট হয়। কির লগে বই রইছেন? তবরকের লগে, খিচুড়ির লগে না বয়ান? যদি বলেন না হুজুর খিচুড়ি মাইরা দেন, আর দেরি নয়, মোনাজাত মারুন, খিচুড়িও মারুন, কিন্তু ওয়াজ মারুন না। এখানে যারা বসছেন আমরা খিচুড়ির জন্য না, আমরা সবাই আল্লাহর মেহমান। যদি আমরা খিচুড়ি পাই খাবো, না পাইলে আফসোস নাই, জান্নাতে আল্লাহর হাতে আমরা সবাই খিচুড়ি খাইতে চাই, ঠিক কি না? কোনো টেনশন নাই। ও ভাই, জান্নাতের মধ্যে আল্লাহ যেন আমাদের সব ভাইকে কাদের সাথে কাঁধ মিলাইয়া পাশাপাশি জান্নাতে থাকার তৌফিক দিয়া দেয়, বলেন আমিন। কোনো প্রশ্ন নাই। মুআল্লিমুল মালাইকা বানাই দিলেন ফেরেশতাদের সরদার। এভাবে চললো বহুদিন। আল্লাহর ইচ্ছা জাগলো, সংক্ষেপে বলি আল্লাহর ইচ্ছা জাগলো, এখন একটা জাতি আবারও বানাবে। যেই জাতিটা বানাবে মাটি দিয়া, জাতিটার নাম থাকবে ইনসান, মানে মানুষ। আল্লাহ সিদ্ধান্ত নিয়ে মানুষ বানাইলেন মাটির দ্বারা। মাটির দ্বারা মানুষ বানাবার পর সকল ফেরেশতাদেরকে ডাইকা আমার আল্লাহ অর্ডার করে দিল, আদেশ করে দিল, তোমরা সবাই আদমরে সিজদা করো। আদমরে সবাই ফেরেশতারা সিজদা করছে। যারে মুআল্লিমুল মালাইকা বানায় দিছে ফেরেশতাদের সরদার, সিজদা না করিয়া এবার কোমর সোজা কইরা, ঘেটি উঁচা কইরা, সিনা টান কইরা দাঁড়ায় রইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আজাজিল, তোরে আমি মুআল্লিমুল মালাইকা বানাই দিছি, তুই কেন সিজদা করলি না? আমি তো সবাইরে সিজদা করার আদেশ করলাম। আজাজিল বলে, আমারে কইছনি? কয় হ্যাঁ তোরেও। কয় না না, আমি আদমরে সিজদা করতে পারবো না। কেন পারবি না? আনা খায়রুম মিন, আমারে তুমি বানাইছো মাটির দ্বারা। খালাকতানি মিন নার, আমারে বানাইছো আগুনের দ্বারা। আর খালাকতাহু মিন তিন, আদমরে বানাইছো মাটির দ্বারা। আমি আগুনের তৈরি হইয়া মাটির মানুষের পায়ে আমি নত হতে পারবো না, সিজদা দিতে পারবো না। কারণ আমি মাটির তৈরি আদমের চাইতেও আমি আগুনের তৈরি আজাজিল অনেক ভালো। আল্লাহ দেরি করে নাই, তাকে মুআল্লিমুল মালাইকার খাতার থেকে নাম কাইটা এখন তার নাম শয়তান হয়ে গেল। শয়তান হয়ে গেছে। এইদিকে আমাদের আব্বাজানকে জান্নাতের মধ্যে ঢুকায় দিছে। জান্নাতে ঢুকাইয়া আমার আল্লাহ আদেশ করে দিল, ইয়া উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ
পাক আদমরে বলে, আদম তুমি জান্নাতে থাকো, জান্নাতে ঘুরো, জান্নাতের সব নিয়ামত তোমার জন্য হালাল, যা খাওয়ার খাও, যা পান করার করো, কিন্তু খবরদার জান্নাতে একটা গাছ আছে গন্ধম গাছ, ওই গাছের কিনারায়ও যাবা না। আল্লাহ আদেশ করে দিল। ঠিক ওই আদম পয়গম্বর যেখানে যাওয়ার যায়, যা খাওয়ার খায়, যা পান করার করে, কিন্তু গন্ধম গাছের কিনারায় যায় না, ওই দিকে যায় না। আল্লাহর সতর্ক কথা মনে আছে, ওই দিকে গেলে তো ধ্বংস হয়ে যাব, যাওয়া যাবে না। ও ভাই, সুন্দর জায়গা, সুন্দর বাড়ি, সুন্দর ঘর, একটু বলবো না একা একা সুন্দর ঘরে, সুন্দর জায়গায়, সুন্দর দালানে কয়দিন আরাম লাগবে, একা একা ভালো লাগে না। অন্তরের খবর জেনে নিল আমার আল্লাহ। একটু বলবা কি ভাই উঁচু আওয়াজে, আমার দু কাঁধে দুজন ফেরেশতা আছে না নাই? ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন ফেরেশতা, প্রশ্ন করি জবাব দেন, তারা অন্তরের খবর জানে। ওহ কি আওয়াজ, কি জবাব! অন্তরের খবর দুই কাঁধের দুইজন ফেরেশতাও জানে না, ইমামও জানে না, খতিবও জানে না, নবীরাও জানে না। অন্তরের খবর জানে কে 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 কে। ওয়া আসিরু কাওলাকুম আও জাহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জানে একমাত্র কে? অন্ধকারে গুনাহ করো, কেউ দেখে না, দেখে কে? আলোর মধ্যে গুনাহ করো, কেউ না দেখলেও কে দেখে? আমার আল্লাহ দেখে। তার মানে এই জমিনের মধ্যে যত পাপ করবা, অন্যায় করবা, কেউ দেখে না, আল্লাহ দেখে। তোমার অন্তরের মধ্যে কি চাহিদা, অন্তরের মধ্যে কি চাহাত, কেউ জানে না, কেউ শোনে না। একজনে জানে, একজনে শোনে। অন্তরের খবর তিনি হলো আমার আল্লাহ। ঠিক কি না? এরে ভাই, জান্নাতের মধ্যে আব্বাজান ঘুরে, অন্তরের মধ্যে কি জানি চায়, সঙ্গিনী সঙ্গিনী সঙ্গিনী, একা একা ভালো লাগে না। এই জন্য আল্লাহ জিব্রাইলকে পাঠায়, যাও জান্নাতে গিয়া দেখো আদম পয়গম্বর এখন ঘুমাইতেছে, বাম পাজরের হাড্ডি থেকে বাঁকা একটা হাড্ডি ভেঙে আমি আল্লাহর কাছে জমা দাও। আল্লাহর কাছে জমা দিয়েছে। আমার আল্লাহ তো কুলালাহু কুন ফায়াকুন, যখন যাচ্ছেন তখন তা পারেন। সাথে সাথে আমার আল্লাহ এই হাড্ডি থেকে আমাদের আদি আব্বার কাছে আদি আম্মা হাওয়া আলাইহিস সালামকে বানায়া আব্বা জানের কাছে বসা করায় রাখছে। সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বার কামাল, কাদের কুদরত দারি বার কামাল, আনতা রাব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। খারাপ লাগতেছে ভাইরা আমার? আব্বাজানের অন্তরের কল্পনা জল্পনার খবর যাই না। আল্লাহ আমাদের আব্বাজানের সঙ্গিনী বানাই দিল হাওয়া আলাইহিস সালামকে। জান্নাতের মধ্যে আব্বাজান চক্ষু খুইলে দেখে তার সামনে সুন্দর রূপসী কুমারী একটা মেয়ে। জীবনে কোনোদিন আব্বাজান দেখেই নয়। আব্বাজানের সাথে আম্মাজানের একটা মোহাব্বতের তার লাগায় দিছে। তাকাইছে আর চোখের পলক ফালায় না, দেখলে খালি মজা। আল্লাহ কয় আর তাকাইও না, বানাইছি তোমার জন্য হালাল বানাইয়া নাও। হালাল বানাইয়া যত তাকাইবা তত সওয়াব, বিয়ার আগে তাকাইলে ততবার হবে পাপ। ঠিক কি না? এ যুবক,
গভীর রাত্রে তোমার মোবাইলে ফোন হঠাৎ রিসিভ করার পর দেখে এক লেডিসের কণ্ঠ। কোথা থেকে এত সুন্দর কণ্ঠের আগমন ঘটলো? মানুষজন না, কথা বলা যাবে না। পরের দিন আবার ডাইরেক্ট কল। এই কথা বলতে 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 আদান প্রদান হতে হতে এক পর্যায়ে বলে, তোমার নাম কি? আমার নাম অমক। বাবার নাম কি? অমক। গ্রাম ওই অমক জায়গায়। ও ভাই, এই রং নাম্বারে কাজারে এতদিন চিনো নাই, তার সাথে সম্পর্ক বাড়তে বাড়তে এখন তুমি বলো। হ্যাঁ যুবক, তুমি ওই তোমার বান্ধবীরে বলো। এইভাবে অডিও কলে মজা লাগে না, মন চাই একটু ভিডিও কল দেই। আসবানি ভিডিও কলে। হঠাৎ কইরা অডিও কল থেকে ভিডিও কলে গেলা। ভিডিও কল থেকে হঠাৎ কইরা তুমি একদিন তারে ডাইকা কও, লজ্জা পাবা না, আমি তোমার সাথে ডেটিং করতে চাই, আসো কোন রাস্তার মোড়ে দেখা হবে। ও দেখাও হয়ে গেল। অল্প দিনের ভালোবাসায়, মহাব্বতে, প্রেমের টানে এইদিকে প্রেমিক প্রেমিকার জন্য মায়া বাড়ে, এইদিকে জন্মদাতা পিতা মাতার প্রতি মায়া কমে। ঠিক না? পিতা মাতার প্রতি মায়া কমতেছে, এইদিকে কয়েকদিনের মহাব্বতে তার জন্য মায়া বাড়তে 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 এক পর্যায়ে বলে, ভাই আমরা চলো কোথাও চলে যাই। কই যাবা? কয় দুই চোখ যেমনে যায়। কই যায়? কই ওই যায় কই? বিদায় বিদায়। তো জরুরতে গেলে আঙ্গুল জাগান যায় না, তো না কয়ে গেলে মনে করবে যাইতেছে, ভালো লাগে না, মজা হয় না, যাইতেছে গা। আপনারা যাবেন গা? যাবেন? বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার তাহলে এবার, ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শুনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো, ঠিক না? ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো, উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবিয়া জনি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক না? তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো
মুসলমান, হতে পারো তুমি প্রাচ্যের কিংবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিংবা হতে পারো মুসাফির, হতে পারো তুমি প্রাচ্যের কিংবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিংবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক, পরে থাক, ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান, ঠিক না? ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক না? মুসলমানি বুয়াত গর্দান নেহাদান, আইনানে খুদ বদসতে খাজাদাদান, গর্বসুরত আদমি ইনসাবুদি, আহমদ বু জাহলোহন এক সাবুদে, আদমিরা আদমি আগলা জমাস, উদেরা গর বুনা বাশত হই জামা। আব্বাজান জান্নাতের মধ্যে তাকাইছে, আল্লাহ নিজে কাজী হইয়া আব্বাজানের বিয়া পড়াই দিছে, ফেরেশতারা সাক্ষী। হঠাৎ আব্বাজান আবার আম্মাজানের দিকে আগায়, আল্লাহ কয় এখনই তোমার জন্য হালাল না মাত্র না বিয়া হলো। কয় আল্লাহ আর দেরি সইতে পারি না, তাড়াতাড়ি আমারটা আমারে বুঝাইয়া দাও। আল্লাহ কয় বুঝাই বুঝা নিতে হলে মহরানা আদায় করো। ও আল্লাহ মোহর পাবা কই? বলে মোহর দিতে হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদ পড়লেই আমি আল্লাহ তোমার বিবাহের মোহর আদায় হয়ে যাবে। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইনে খাতামুল মুরসালিন, আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন, শতওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারা জমিন। আব্বাজানের বিয়া হয়ে গেল, জান্নাতে খুব আরাম আনন্দ করতেছে। এখন একা না, আব্বাজানের সাথে সঙ্গিনী আছে না নাই? আব্বাজানের সঙ্গিনী এখন আম্মাজান। এখানে একটা আনুষঙ্গিক কথা, ও যুবক, মুসলমানের আব্বা কয়জন? ওই হাতের দিকে তাকান, মুসলমানের আব্বা কয়জন? আনুষঙ্গিক কথা বলি। আদি আব্বা আদম, জাতির আব্বা ইব্রাহিম, রুহানি আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যার যার ঔরাসে আমি দুনিয়ায় মায়ের গর্ভ থেকে আগমন করেছি, তার মানে যার যার জন্মদাতা পিতা। এই মুসলমানের চারজন হলো পিতা। বাকি যদি কেউ কাউরে আব্বা কয়, মূলত সে আব্বা না, আব্বা নামের কলঙ্ক সমাজের বিশৃঙ্খল, ঠিক কিনা? এরে আল্লাহর গোলামেরা, জান্নাতে থাকতেছে, হঠাৎ একদিনের ঘটনা। আম্মাজান ঘুরতুম গাছের কিনারায় গেছে, যাইয়া দেখে পাগড়ি ফোট্টা বাঁধা বড় এক বুজুর্গ হাতের মধ্যে তসবিহ লইয়া আল্লাহ আল্লাহ জিকির করে। ধোঁকা দিতেছে আম্মাজান রে। কে? ওই যে আজাজিল ইবলিস ধোঁকা দিতেছে। কেন? তোরা জান্নাতে থাকবি আর আমি থাকতে পারবো না, এটা হতে পারে না। আমি তোদেরকে জান্নাত থেকে বের করে ছাড়বো। আতা জল খেয়ে নামছে। হঠাৎ কইরা আব্বাজান জানে না, আম্মাজান ঘুরতে ঘুরতে গন্ধম গাছের কিনারায় চলে গেল। আব্বাজানকে আল্লাহ বলেছে গন্ধম খাইলে জান্নাতে থাকতে পারবা না। আর শয়তান কয় হাওয়ারে
জান্নাতে থাকতে হইলে গন্ধম খাওয়া ছাড়া থাকতে পারবা না। যদি গন্ধম খাও জান্নাতে থাকতে পারবা, গন্ধম না খাইলে আল্লাহ দুনিয়ায় পাঠাইবে। এখন বলো গন্ধম খাবানি? কয় এত সুন্দর পরিবেশ, এই আর এইকে কি কেউ দুনিয়ায় যায় না? আমি দুনিয়ার জমিনে যাব না, জান্নাত ছাড়ব না। তখনই আমার আল্লাহ আর দেরি করে, ওই আজাজিল দেরি করে নাই, শয়তান আর দেরি করে নাই। তাহলে তুমি একা থাকতে চাও জান্নাতে নাকি স্বামী সহ? কয় স্বামীরে লইয়া কি আবার একা থাকি? একলা একলা কি ভালো লাগে? আমার স্বামীও থাকবে। কয় তাহলে তুমিও খাও, তোমার স্বামীরেও খাওয়াও, তাহলে এই জান্নাতে থাকতে পারবা, জান্নাত থেকে বের হওয়া লাগবে না। গন্ধম ফল খেয়ে ফেললেন আম্মা জান, আব্বা জান। আফসোস কি করলাম, আল্লাহ নিষেধ করেছে, আল্লাহ নিষেধ মানলাম না, গন্ধম খেয়ে ফেলেছি। এবার পায়খানার ব্যাগ হইছে। জান্নাতে তো কোনো বাথরুম নাই, পায়খানা নাই যে সেখানে যায় সাইরা আসবো। আসেনি জান্নাতে পায়খানার ব্যবস্থা? কথা কয় না, ঘুমায় ঘুমান ঘুমান। আল্লাহু আকবার বলেন তো। হয় না হয় না, উঁচু আওয়াজ বলেন। জান্নাতের মধ্যে আব্বা জান আম্মা জান পায়খানার ব্যাগ হয়েছে। আল্লাহ কয় দুনিয়ার জমিনের মধ্যে পায়খানা কইরা আসো। যাও, আমি আল্লাহ দুনিয়াটারে বাথরুম বানায় দিলাম, দুনিয়ায় পাঠায় দিছে। কেরো সাথে কারো খবর নাই, দেখা নাই। কিতাবে লেখে 350 বছর পর্যন্ত সাক্ষাৎ নাই। কান্না করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে দোয়া করে আর মাপ চায়, রব্বানা যালামনা আনফুসানা, হে রব জুলুম করেছি নফসের সাথে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি আমারে ক্ষমা করে দাও, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তুমি যদি আমারে ক্ষমা না করো আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই, আমি ক্ষতির কাতারে চলে যাব, না কাজ হয় না। এরকম কান্না করে না। আরো হঠাৎ কইরা একদিন আকাশের দিকে তাকাইছে, আল্লাহর আরশে আল্লাহর নামের সাথে একটা নাম দেখতেছে ঝুলতেছে। ব্যাপারটা কি? আল্লাহর নামের সাথে কার নাম ঝুলে? এবার কৌতূহল জাগলো আদম পয়গম্বরের। দেখি আল্লাহর কাছে জিজ্ঞেস করিয়া, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানায়া তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া? আল্লাহ বলেন, আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। তাই কালে হ্যাঁ, ও আল্লাহ তাহলে ওই নামের উসিলা মাফ করে দাও। বাস, মাফ হয়ে গেল। লম্বা ঘটনা। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, মহাব্বতে আবারও বলেন, আমাদেরকে কে সৃষ্টি করেছে? কি দিয়া সৃষ্টি করেছে? মাটি দিয়া। সর্বপ্রথম যেই মানুষটারে বানানো হয় তিনি হলেন আমাদের আদি আব্বা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের আগে কোন ইনসান মানুষ ছিল? মানুষের মধ্যে সর্বপ্রথম মানুষটির নাম হলো আদম আলাইহিস সালাম। আচ্ছা বলেন তো, আদম পয়গম্বরকে আল্লাহ নবুয়ত দেওয়ার পর একটা ধর্ম দিছিল, যেই ধর্মটার নাম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ, নাম ইসলাম। কথা কন, ইসলাম ধর্ম দিছিল আমাদের আদি আব্বাকে আল্লাহ। ইসলাম ধর্ম। তদানীন্তন সময় হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, কারণ মানুষ এই তো নাই।
ধর্ম আসবে কোথা থেকে? মানুষই তো নাই। তাহলে একটা ধর্ম, যেই ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম, এগুলি সব আল্লাহর প্রদত্ত ধর্ম নয়, এগুলি মানুষের বানোয়াট, মানুষ রচিত ধর্ম, ঠিক কিনা? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটা ধর্মই আছে জমিনের মধ্যে, শান্তির ধর্ম, জান্নাতি নেওয়ার ধর্ম, একমাত্র কেবলমাত্র ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, হিন্দুরা কালেমা পড়েনি, কালেমা পড়ে মুসলমান হয় না? নব মুসলিম অনেক হিন্দুরা হয় না? অনেক বৌদ্ধ, অনেক ইহুদি, অনেক খ্রিস্টান, অনেক নাসারা কালেমা পড়ে মুসলমান হয়। হওয়ার পর অনেক হিন্দুরা, পণ্ডিত ঠাকুরেরা বা ব্রাহ্মণেরা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদং, হরে কৃষ্ণ রাধং, মানিলে মান, না মানিলে তুই নরকে যাতং। কত চমৎকার কথা বলে। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদং, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হরে কৃষ্ণ রাধা, মানলে মান, না মানলে নরকে যাবি। আমরা নরক রে কই জাহান্নাম, ওরা কয় নরক। আমরা কই জান্নাত, ওরা কয় স্বর্গ। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন তোমাদেরকে মাটির দ্বারা বানাইলাম। মাটির দ্বারা বানাবার পর আমি আল্লাহ তোমাদেরকে কিছু কর্মসূচি দিলাম। এ যুবক ভাই, এখান থেকে আলোচনা অন্তরের কান লাগাইয়া শুইনা দেখো, দু এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো কিনা। আল্লাহ পাক কর্মসূচি দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বপ্রথম কর্মসূচির নাম আমানতু বিল্লাহ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়েবের উপরে বিশ্বাস করা। এ যুবক, একটু জিহ্বা নাড়ায় বলো, আমগো আল্লাহ আমাদের মাঝে আছে না নাই? একদল বেঈমানেরা যে কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, ওদের কথা সঠিক না বেঠিক? আমগো আল্লাহ আছে না নাই? আছে না নাই? আছে না নাই? বলো না ভাই, আমগো আল্লাহ কয়জন? 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 তোমার আমার মরণ আছে, আল্লাহর মরণ নাই। তুমি আমি বুড়া হয়, আল্লাহ বুড়া হয় না। তোমার আমার খাওন আছে, আল্লাহর খাওন নাই। তুমি আমি বিবাহ শাদী করি, আল্লাহর কিছু নাই। তোমার আমার ছেলে সন্তান আছে, আল্লাহর ছেলে মেয়ে নাই। আল্লাহ পাক বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী, আমার লয় নাই, আমার হয় নাই, আমার জীবনী নাই, আমার তন্দ্রা নাই। আল্লাহু আকবার বলেন। গভীর রাত্রে সবাই ঘুমায়, আল্লাহ কয় আমি ঘুমাই না, তোর দিকে তাকাইয়া থাকি, তুই কখন গভীর রাত্রে উঠা আমারে ডাক দিবি? তুই ঘুমা, আমি ঘুমাই না। গভীর রাত্রে সব দরজা বন্ধ থাকে, আমি আল্লাহর দরজা ওপেন থাকে। আল্লাহু আকবার। ওই সময় আমি তোর মহাব্বতে প্রথম আসমানে আইসা ডাকি, এই উঠোস না কেন, এখনো ঘুমাও? তোর মধ্যে কি ভয় নাই? আমার কাছ থেকে তুই লুট কইরা নিবি না, আমার কাছ থেকে তুই চাইয়া নিবি না। বান্দা তুই চাইতে দেরি করবি, আমি আল্লাহ গভীর রাত্রে তোরে দিতে দেরি করব না। এজন্য একদল মানুষের অভ্যাস,
রাত গভীর হয়ে গেলে বিবির কামরা, ছেলের কামরা, আত্মীয় স্বজনের কামরা থেকে উঠা জায়নামাজ বিছায়া 3টার সময় সেজদা দিয়া মাওলারে ডাকে আর বলে, আল্লাহ তোমার মায়ায়, তোমার মহাব্বতে, তোমার ভালোবাসায় আমার কলিজাটা জ্বলে। আল্লাহ তুমি আমারে মাফ করো, জাহান্নামের আগুন থেকে নাজাত দাও। এইভাবে আল্লাহর দরবারে গভীর রাত্রে উঠা কান্দে আর বলে, আল্লাহ গো আমার মতো গুনাহগার আর কেউ নাই, তুমি আমারে মাফ করে দাও। 1 নাম্বার কর্মসূচির নাম হলো ঈমান, 2 নাম্বার কর্মসূচির নাম হলো নেক আমল। আল্লাহ পাক এই 2টা আমল যারা করবে তাদের জন্য একটা সুসংবাদ দিয়েছে। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনার পর নেক আমল করবে, কত সহজ জান্নাতে যাওয়া, কত সহজ জান্নাতে যাওয়া। তারপরও কপাল ফোড়া যুবকের গোষ্ঠী এটা মানতে চাই না। ঈমান আনার পর শুধু নেক আমল করলেই জান্নাতুল ফিরদাউস, কি সুবর্ণ সুযোগ। 5 ওয়াক্ত নামাজ পড়ো, হালাল ভাবে চলো, হালাল ভাবে চলা। বারবার এই সামনে এই সমস্যা হয় না আমার? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। যদি কইরা মরণের বিছানায় পড়িয়া যাও, মরতে দেরি করবা, জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে দেরি হবে না। এত সুন্দর জান্নাত আমার আল্লাহ রাখছে। এ ভাই, লম্বা কথা, কর্মসূচি পালন কইরা যদি ওই কবরে যাও, ওই কবর তোমার আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। এ যুবক ভাই, মুরব্বী বাবা, ও তরুণ ভাই, কিশোর ভাই, পর্দার আড়ালের মা, আজকে শরীরে শক্তি আছে, এমন একটা সময় আসবে চোখের পাওয়ার কমে যাবে, শরীরের শক্তি দুর্বল হয়ে যাবে। এমন একটা সময় আসবে এই জমিনের মধ্যে তুমি একা হাঁটতে পারবা না, হাতের মধ্যে লাঠি লাগবে, কারণ তোমার যৌবনতার পাওয়ারও থাকবে না, ভাটা পড়ে যাবে, চোখের দৃষ্টি শক্তি লো হয়ে যাবে, একা হাঁটতে পারবা না। যেই মানুষটার ভয়ে এলাকার মানুষ থরথর করে কাঁপতে থাকতো, ওই অমুক মেয়া আসতেছে, সাবধান সাবধান, সেই মেয়া এখন নিজেই হাঁটতে পারে না। কত মাই জমিনের মধ্য থেকে বিদায় হয়ে গেল। ও পর্দার আড়ালের মা, মরণের আগে আপনার মুখে আপনার সন্তানেরা চামিচ দিয়া পানি দেবে। এ যুবক ভাই, তোমার আমার মুখে মরণের আগে চামিচ দিয়া পানি দিবে। এ মুরব্বী বাবা, মরণের আগে মুখের ভেতরে সন্তানেরা চামিচ দিয়া পানি দেবে। 2 গাল বেবে পানিগুলি জমিনে গড়ায় গড়ায় পড়বে। হঠাৎ কইরা সন্তান বলবে, তাকাইয়া দেখ, আমার মা পানি খায় না, ভাইয়ায় পানি খায় না, বাবায় পানি খায় না, দাদায় পানি খায় না, তাকাইয়া দেখ, আমার বাবার হাত পা নড়াচড়া বন্ধ, আমার মা কথা বলে না, আমার মার চক্ষু বন্ধ হয়ে গেছে। আওয়াজ দিয়া বলবে, দেখ, আমার মার হাত পা অবশ, আমার মায়ের বাবার ভাইয়ের হাত পা প্রচন্ড ঠান্ডা হয়ে গেছে, মনে হয় আর নাই। আওয়াজ দিয়া বলবে, তাড়াতাড়ি নাকের ফুল খোল, কানের দুল খোল, গলার চেন খোল, গলার সার খোল, পায়ের নুপুর খুলিয়া দে, হাতের চুড়ি খুলিয়া দে,
শরীরের মধ্যে যে কাপড়গুলো আছে টাইনা টাইনা সিরিয়া সিরিয়া বেলেট দিয়া কেসি দিয়া কাইটা কাইটা বলবে। হঠাৎ কইরা আওয়াজ দিয়া বলবে আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই। কেউ বলবে কান্নাকাটি করবে না, বেশি কাঁদলে লাশ রূহ কষ্ট ভাই, কান্নাকাটি করবি না। হঠাৎ কইরা আওয়াজ দিয়া বলবে বাঁশ কাঠ বড়ই পাতা দিয়া গরম পানি কর, কাফনের কাপড় আনতে বাজারে যা, বড়ই পাতা দিয়া গরম পানি কর, মসজিদের পালকিটা বাড়ির দরওয়াজায় হাজির কর। আর এই যে এলাকায় গোরস্থান, এই গোরস্থানে গিয়া তাড়াতাড়ি 3.5 হাত ঘর কর, দেরি করবি না, বেশিক্ষণ রাখা যাবে না, গন্ধ হয়ে যাবে, লাশ ফুলে যাবে। মশারি টানাইয়া নাকে কানে তুলা ঢুকাইয়া জানাজা পড়িয়া ছেলে মেয়েকে কান্দাইয়া এত আরামায়েশের বিছানা সারিয়া ওই কবরের দিকে গোরস্থানে নিয়ে আসবে। গোরস্থানে আনার পর দুজন লোক কবরের মধ্যে লাফ দিয়া নামবে, নামার পর তোমার আমার লাশ কবরে রাইখা সবাই চলে যাবে। বাঁশ দেবে কবরের উপরে, চাটাই দেবে, বরফ পাতা দেবে কবরের উপরে, এরপরে মনকে মন মাটি কবরের উপরে দিতে থাকবে। হঠাৎ করিয়া আমি দেখবো কবর আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল। ও ছেলে, ও মেয়ে, ও ভাই, গুনাহগাররা বলবে, বেনামাজি বলবে, হারামখোরেরা বলবে, আল্লাহর দুশমনেরা বলবে এই অন্ধকার কবরের জন্য আমি কিছুই কামাই করতে পারি না, এই কবরে আমি একা থাকতে পারবো না। অন্ধকার অন্ধকার, আশে মাটি পাশে মাটি, বামে মাটি উপরে মাটি নিচে মাটি, অন্ধকার আর অন্ধকার। হঠাৎ করে আওয়াজ দিয়া বলবে আমি বড় ভয় ভাই। হঠাৎ কইরা গুনাহগারের কবরে দেখবে শো শো করিয়া জাহান্নামের সাপ কবরে জমা হইয়া কমরে গলায় পায়ে পেঁচাইয়া কামড়াবে। কবরের মধ্যে একজন ফেরেশতা আসবে, কানেও শুনবে না, চোখেও দেখবে না, কথাও বলতে পারবে না। কেন কানে শুনবে না? গুরজা দিয়া পিটাবে, চিল্লাবে আর বলবে আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সে তো কানে শুনবে না, আর তো না তার কানে যাবে না, মায়াও লাগবে না, বোবা হবে, কথাও বলতে পারবে না, অন্ধ হবে, তিনি দেখবেও না। ও ভাই, এই কবর বড় ভয়ানক জায়গা, আনন্দে মানুষ ঘুমায় না। এই কবরের মধ্যে কত জনের মা বাবা তাকাইয়া আছে। এ সন্তান, কবরে পাঠাইলি আজ থেকে 10 বছর, 20 বছর, 30 বছর কবরের মধ্যে কোনো খোঁজ খবর নিতে পারলি না। এই গোরস্থানের মধ্যে আমি, তোর মা আরামে নাই, তোর বাবা আরামে নাই, তোর দাদা আরামে নাই, তোর দাদু আরামে নাই, তোর নানা নানু প্রতিবেশীরা আরামে নাই। গুনাহ মাফ করাইয়া তোর মা বাবা কবরে আসতে পারি নাই। গুনাহ কবরে নিয়ে আসার কারণে কবরের মধ্যে 2 পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারি না। তোর মা বাবার গুনার কারণে কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে জ্বলতে কলিজা পুড়িয়া যায়। কবরে জাহান্নামের সাপ তোর মা বাবার পায়ে কোমরে গলায় পেঁচাইয়া পেঁচাইয়া কামড়ায়। ও সন্তানেরা, এই কবরের জন্য কি সামানা পাঠাবি? আজকের মাহফিলে আসছো, 3 দিন ব্যাপী মাহফিলে এখানে আসছো, তো এখানে আসার পরে দোয়া করো। যদি দোয়া করতে পারা, সন্তানের দোয়ায় মা বাবার কবরের আযাব মাফ হয়ে যায়, নাতির দোয়ায় দাদা দাদির কবরের আযাব মাফ হয়ে যায়, নাতি নাতনির দোয়ায় নানা নানুর কবরের আযাব মাফ হয়ে যায়। আল্লাহ গো, এই গোরস্থানে যত বাসিন্দারা ঘুমায়
সকলের কবরগুলো জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দাও, জোরে বলেন আমিন। ওয়া ফিহা নুঈদুকুম, মাটির মানুষ তোমারে মাটির সাথে মিলায় দিবে। মা মাটির সাথে মিলে গেল, কবর খনন করলে তার লাশ তালাশ করে পাওয়া যায় না। বাবা মাটির সাথে মিলে গেল, লাশটা পাওয়া যায় না। তোমার আমার হালাতও এমন হবে, তুমি আমি যখন মরিয়া যাব, তোমার আমার লাশও মাটি হয়ে যাবে, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, ফিহা নুঈদুকুম, এই কবরের চিন্তা, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। যদি এই চিন্তা ভাবনা অন্তরের মধ্যে ঢুকাইতে পারো, মরার সময় কাদা লাগবে না, মরার সময় হাসতে হাসতে ওই কবরে জান্নাতের মেহমান হইয়া ঘুমাইবা। নুখরিজুকুম তাওয়াতান উখরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মাটি দিয়া বানাইলাম, মাটির সাথে মিলায় দেব, মাটির থেকে জীবিত বানাবো। এ গোটা পৃথিবীর আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আদম, এই পৃথিবীতে যাহা কিছু আছে কিছু থাকবে না, সব কিছু ফানা হয়ে যাবে। এমনকি আমরা আছি, থাকবো না। আসমান জমিন চন্দ্র সূর্য থাকবে না। কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কাউকে রাখবে না, সব ফানা হয়ে যাবে। আজরাইলও থাকবে না, মিকাইলও থাকবে না, জিব্রাইলও থাকবে না, ইসরাফিলও থাকবে না। এমনকি আমার আল্লাহ যার ভিতরে প্রাণ আছে কাউকে রাখবে না। সমস্ত ফেরেশতাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আমার আল্লাহ পরক্ষণে সব ফানা কইরা কিয়ামতের মাঠ কায়েম করে দিবে। আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত বানাইয়া আল্লাহ বলবে, ও ইসরাফিল আর দেরি করিও না, দ্বিতীয়বার সিংহা নামক বাঁশিটা বাজায় দাও। এবার দ্বিতীয়বার অনুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইসরাফিল আলাইহিস সালাম জীবিত হইয়া দ্বিতীয়বার সিংহা বাজাইয়া কিয়ামতের মাঠ কায়েম করবে। আল্লাহ যে বললেন, ওমিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা, এই মাটির থেকে আল্লাহ জীবিত বানায়া আল্লাহর আদালতের সামনে আল্লাহ হাজির করবে। আল্লাহ কিয়ামতের ময়দানে কাহারিয়াতের সূরা ধারণ কইরা প্রশ্নবোধক চিহ্ন দিয়া আল্লাহ প্রশ্ন করবে, বল এই কিয়ামতের বাসিন্দারা বল, আজকের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম। প্রশ্নবোধক চিহ্ন। আল্লাহ বলবে, কার রাজত্ব বল? কোনো আওয়াজ আসবে না। আল্লাহ পরক্ষণেই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রাজত্ব আমার, আমি বিচারক, আমি হইলাম আজকের বিচারের হাকিম। আমি আল্লাহ তোমার 60 70 80 90 100 বছরের আমল নামার বিচার করব আমি আল্লাহর আদালতে। আমল নামায় দেখবে হাজার 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 মিথ্যার গুনাহ। এক মিথ্যা কথার সাজা 7000 বছর জাহান্নাম। কয় হাজার? আমার আগে হুজুরে বয়ান করছে, আমি যদিও ছিলাম না, শুনেছিলাম। এক বুজুর্গের ঘটনা বর্ণনা করছে পানি নিয়ে। এনে যারা বইছিলেন এরা শুনছিলেন না? এই যে হাসরের জমিনে একটা মিথ্যা কথার সাজা 7000 বছর, দুইটা 14000, এভাবে হিসাব করেন। হাজার 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 মিথ্যার গুনাহ। এক কাপ চা খায়, 2 আঙ্গুলের ফাঁকে বিড়ি টানে। টানতে বিড়ি কি খালি এই দোকানেই টানে, বাথরুমেও টানে? আপনাকে দেশে টানে না, আমগো দেশে টানে?
আপনাকে দেশে টানে। এই মধুপুরের মানুষ তো মধুর মতো, খারাপ হওয়ার কথা না, কিন্তু আমি চিন্তা কইরা দেখলাম বাথরুমে বিড়ি টানে কেন? ছেলে কয় বিড়ি খাবা না, তোমার মুখের থেকে দুর্গন্ধ, গুইয়ের গন্ধ কয়। 2 বছরিয়া মাইয়া কয় বিড়ি খাবা না, যদি বিড়ি খাও 2 ঠোঁট দিয়ে আমারে চুমা দেবা না, তোমার মুখের তো গন্ধ কয়। আর যদি নামাজের কাতারে দাঁড়ায়, কি যে এক মহাবিপদ, ওর ধার থেকে কাতার থেকে কই যাবেন দৌড়াইয়া, কি এক মুসিবতে ধাক্কাও দিতে পারি না নিষেধ। আইলেন নাকি যাইবেন? আইলেন, মাশাআল্লাহ। এই যে এত বড় কঠিন অবস্থা, নামাজের লোকেরাও ঘৃণা করে, ছেলেও ঘৃণা করে, মেয়েও ঘৃণা করে, ভাইও ঘৃণা করে, হুজুররাও ঘৃণা করে, স্ত্রী তো সবুজ সংকেত দিয়ে রাখছে আগে, আমার বিছনায় জায়গা নাই, বিড়ি টেনে আইলে চিন্তা করে খোদায় যা করে, বউ গেলে বউ ফামু, বিড়ি ফামু, বিড়ি টানতেছে, বাথরুমে গেছে টানতেছে, কোরমা খায় না, পোলাও খায় না, ভাত খায় না, জর্দা খায় না, ভেনি খায় না, ওই বাথরুমের মধ্যে যাইয়া মগায় বিড়ি খায়। বাইরে হইছে কয় বিড়ি টানো কা, কয় পায়খানা ক্লিয়ার করছি। এটা এমন এক মেডিসিন, খাইলেই পায়খানা ক্লিয়ার। আল্লাহ আমাদের সব ভাইকে হেফাজত করে। আমিনের আওয়াজ চলো, আরো চলো। দেব রাত হয়ে বেশি, রাত বেশি হইলে নাকি মুমিনের ঈমান জিন্দা হয়, তাজা হয়, আর আমগো ঈমান মরে। আল্লাহু আকবার। শেষ কথা, আল্লাহর আদালতে আমাদের কি হতে হবে? দাঁড়াতে হবে। ওই আদালতে বিচারক কে? আল্লাহ। ডান বাম থেকে কিছু দেওয়া যাবে তো, যে রায়টা আমার পক্ষেই দিয়েন খোদা, রায়টা আমার পক্ষেই দিয়েন। বিচার এত সহজ, সব আউট হয়ে গেছে দুনিয়ায়, রেজাল্ট কি বিচার হইব আল্লাহর আদালতে সব আল্লাহ জানাই দিয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের সব ভাইকে আমাদের বিচার সহজ করে দেন, পরকালে বিনা হিসাবে জান্নাত দেন। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাতা हमको तेरे राह किस तरफ आए, तेरे राह पर चला हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। अल्लाहुम्मा हासिबनी हिसाबन यसीरा, अल्लाहुम्मा हासिबनी हिसाबन यसीरा, अल्लाहुम्मा अजरिनी मिनन नार, अल्लाहुम्मा अजरिनी मिनन नार, अल्लाहुम्मा अजरिनी मिनन नार, अल्लाहुम्मा इन्नका अफ़ुव्वुन करीम तुहिब्बुल अफ़्वा फ़अफ़ु अन्ना या अरहमर राहिमीन। रब्बिरहमहुमा কামা রাব্বায়ানি সগীরা। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী, তওবা করে
আবার তাওবা ভাঙ্গিলা অবশেষে খাঁটি তাওবা করিলাম আপন হাতে বান্দা মাওলা আপনি বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফালায়া। এমন একটা সময় আপনার আদালতের সামনে আমরা কাঙ্গালের মতো ফকিরের মতো হাত বাড়াইলাম, যেই সময় সুপ্রিম কোর্ট হাইকোর্ট জজ কোর্ট বন্ধ হয়ে আছে, বাড়ির দরওয়াজা বন্ধ, দোকানের দরওয়াজা বন্ধ, অফিস আদালতের দরজা বন্ধ, এমন সময় তোমার আদালতে আমরা হাত বাড়াইলাম, যে সময় তোমার আরশে আযমের দরওয়াজা বেশি খোলা। গুনার বোঝা মাথায় লইয়া তোমার দরবারে হাত তুলেছি, আমাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ কইরা আমাদের গুনাহগুলো নেকের দ্বারা পরিবর্তন করে দেয়। ইয়া আল্লাহ, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবাও নাই, কবরে ঘুমাইয়া কান্না করে, ও ছেলে ও মেয়ে আরামে খাও আরামে ঘুমাও, তোগো শীত লাগে আমাদের বুঝি শীত নাই, তোরা সুন্দর গরম পোশাক গায়ে দাও আমার কি মন চায় না, তোরা পাতলা তিনখানা কাফনের কাপড়ে পেঁচাইয়া তোরা তোর মাকে পাতলা পাঁচখানা কাফনের কাপড়ে ভেজাইয়া এই গোরস্থানে কবরে তোরা শোয়াইয়া চলিয়া গেলি, আজ পর্যন্ত খবর দিতে পারলি না তোর মা বাবা কবরে কি হালাতে আছে। এ নেমখারাম সন্তান, মার জন্য কাঁদো, বাবার জন্য কাঁদো, দাদার জন্য দাদুর জন্য নানার জন্য নানুর জন্য কাঁদো, নেমখারাম হইও না। আয় আল্লাহ, আমাদের যাদের বাবা কবরে কবরে সাপ দিয়া কামড়াইও না আল্লাহ, আমাদের মা বাবার কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বালাইও না, আমাদের দাদা দাদু নানা নানু আপনজনদের কবর তুমি জাহান্নামের ফিরিস্তা দিয়া গুরজা দিয়া পিটাইও না, আমাদের সকলের আপনজনদের কবরগুলো জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দাও। এই মাহফিলের বাম পাশেই বড় এক গোরস্থান, এখানে অনেকের আব্বা ঘুমায়, আম্মা ঘুমায়, ভাই ঘুমায়, দাদা ঘুমায়, দাদু নানা নানু ঘুমায়। এ আল্লাহ, এই গোরস্থানে সেই গোরস্থান শুরু থেকে যত গোরস্থানে কবর বানাইয়া ঘুমায় রইছে যারা যারা, শুরু থেকে এই পর্যন্ত যারা গোরস্থানে ঘুমায়, সকলের কবরের আযাব 3 দিন ব্যাপী মাহফিলের আখিরি মোনাজাতে আমরা দোয়া করলাম, কারো কবরে আযাব দিও না, সকলের কবরের আযাব মাফ কইরা কবর জান্নাতের বাগান বানায়া দাও। মুরব্বীরা কাঁদে, যুবকেরা কাঁদে, চোখের পানি ভরে, আল্লাহ সবাই মায়া লাগাইয়া এই গভীর রাত্রে আল্লাহ রে আল্লাহ বইলা একটা ডাক দেন, আল্লাহ
আল্লাহরে যদি কেউ এক ডাক দেয়, আল্লাহ এক ডাকের জবাব দেয় লাব্বাইকা আবদি 10 বার। কত আলেম উলামা, মাদ্রাসার তলাবা, কত আসাতাজা ইকরাম সহ মুরব্বি, দাড়ি পাকা চুল পাকা মুরব্বিদের নিয়ে হাত বাড়াইছি, যুবক তরুণ কিশোরদের নিয়ে হাত বাড়াইছি, মা বোনদের নিয়ে হাত বাড়াইছি। আমাদের কারো হাত খালি ফিরাই দিও না, তুমি আমাদের সকলের মোনাজাত কবুল করে নাও।